সৈকতের কাছে আসবো, তারপর সুকন আমার মনে আছে আপনি হাত তুলেছেন। সৈকত একজন মূক ও বধির ধর্ষিতাকে, মানে অভিযোগ ছিল মূক ও বধির ধর্ষিতা হয়েছেন, তাকে নিয়ে রাজ্যের প্রধান সচিবালয়ে যিনি চলে যেতে পেরেছিলেন, তিনি ধর্ষণ হয়েছে এটা নিজে জেনে গিয়েছেন এতদিন। তার পুলিশের করা যে রিপোর্ট পোস্টমর্টেম সেখানেই চলে এসছে, আর পুলিশের তদন্তাধীনে সেই সময় করা পোস্টমর্টেম, তাতেও এটা অন্তত প্রমাণিত, খুন প্রমাণিত। তারপরেও তিনি এইটুকু ধৈর্য, এইটুকু স্থৈর্য কেন দেখাতে পারছেন? আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব উৎসব করতে ইচ্ছা করছে, ধরে নিচ্ছি, কিন্তু ধরুন পাশের বাড়িতে যদি কেউ মারা গিয়ে থাকে, আমরা তো ছেলে মেয়েকেও বলি, বাবা জন্মদিনে এবার জোরে মাইক বাজাস না, গান বাজাস না। পাশের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে গোটা রাজ্যটা শোকে ডুবে আছে। এই অভয়ের বাড়িতে যে দুর্গাপুজোটা চালু হয়েছিল সেটা এবছর 3 বছরে পা দিত। মনে হচ্ছে এই সময় ওনার ফিতে কেটে বেড়ানোর কথা। এইটুকু সংযম উনি রাখতে পারছেন না কেন? সৈকত কি মনে হয়, স্রেফ রাজনীতি? স্রেফ না, দেখুন, রাজনীতি নয়, আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এবং ক্ষমতার মধ্যে বেঁচে থাকার প্রবল স্পৃহা, ইচ্ছা। উনি ক্ষমতার বাইরে নিজেকে রাখতে ভালোবাসেন না এবং থাকতে পারবেন না। এবং আমি ক্ষমতা কি জনতা ছাড়া হয় সৈকত? আপনি একবার ভাবুন, আপনাদের ক্ষমতার উৎস কি ছিল? 34 বছর জনতার সঙ্গে ছিল। এখন জনতা নেই বলে আপনারা ফিরতে পারছেন না। যে কোনো লোকের ক্ষেত্রে হতে পারে, যে কোনো শাসকের ক্ষেত্রে হতে পারে। আপনি একবার বাঁদিকের ছবিটা আবার দেখুন সৈকত, কতজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডান দিকে দেখুন কতজন হাঁটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, তার পুলিশের বিরুদ্ধে। এই ছবিটা দেখার পরও মমতার হুঁশ ফিরছে না, এটা কি হতে পারে? নাকি তাকে কেউ অন্যরকম বোঝাচ্ছে? না, দেখুন, আমি এখনও আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ক্ষমতার মধ্যে আঁকড়ে ধরে বাঁচতে চান, চেয়ারটাকে দখলে রাখতে চান, কুক্ষিগত করতে চান শুধুমাত্র একটা পরিবারের জন্য। নিজের পরিবার, নিজের আত্মসর্বস্ব দলকেন্দ্রিক ভাবনা চিন্তার মধ্যেও নিজের দলের বাকি নেতাদের কথাও তিনি এখন ভাবেন না। যদি ভাবতেন তাহলে একের পর তৃণমূল কংগ্রেসের নেতা যারা এই আরজিকর কাণ্ডে মুখ খুলেছে তাদেরকে নিজেদের পদ থেকে সরিয়ে দিতেন না। আর আপনি শুরুতে আমাকে একটা প্রশ্ন করলেন মূক ও বধির ধর্ষণ কাণ্ডে। দেখুন, 11 সালের পর এই রাজ্যে আমরা দেখেছি অধ্যাপক অ্যারেস্ট হয়েছে, একজন কৃষক অ্যারেস্ট হয়েছে, একজন বিরোধী এমএলএ তাকে দিনের পর দিন জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। এতগুলো কমিশন, এতগুলো ধর্ষণ কাণ্ডে সেই কমিশনের একটাও রিপোর্ট সামনে আসেনি। একই কথার বারবার পুনরাবৃত্তি আমি করব না। তাপসী মালিক থেকে একের পর এক ঘটনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন সেই সব নামগুলো নেন না, এবং সেই সমস্ত পুলিশ অফিসারদের এই আরজি কাণ্ডের পরেও তিনি আরও উঁচু পদে বহাল করেছেন যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে সেই সময় তিনি অভিযোগ করেছিলেন। যাই হোক, দ্বিতীয় পার্টে আমার যেখানে বক্তব্য, দেখুন, আজকে দুর্গাপুজোর উদ্বোধন করতে গেছে সুজিত বসুর ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, একটা কলকাতা শহরে এত ফুটের উঁচু দুর্গা প্রতিমা হলে সেই প্রতিমার পারমিশন বাতিল হয়, অথচ আপনি আমি আসবার সময় আজকে কাকুরগাছি ওই লেক টাউনের পুরো চত্বর দিয়ে আসছিলাম দুপুরের পর থেকে, আমি বলছি এত পরিমাণ মানে উচ্চতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয়েছে। আমি বলছি, আসলে কি উৎসবে ফেরাটা লক্ষ্য, নাকি হারিয়ে যাওয়া নিজের মুখটাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্য? মানে উৎসবে ফিরলে 85,000 টাকা অনুদান দিলে ক্লাবগুলোকে তার ছবি টাঙাতে হবে, তার মূর্তি বসাতে হবে, তার ব্যানারকে হোর্ডিং করতে হবে, এইটা কি প্রচারের উদ্দেশ্য? যদি তা না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকজন পুলিশ কর্মী, নিজের দলের কয়েকজন নেতা, তাদেরকে নিয়ে পুজো উদ্বোধন করছেন, আর উল্টো দিকে কলেজ স্কোয়ার থেকে লক্ষ লক্ষ মানুষ, আমি আপনাকে বলছি লক্ষাধিক মানুষের ভিড়, যে জনস্রোত আজকে রাস্তায় নেমেছে। তৃণমূলের প্রতিনিধি খুব সহজে বলে দিলেন যে ধান্দাবাজ নাকি কিছু মানুষজন, রাজনৈতিক ব্যক্তি, তারা নাকি ওখানে আছে। আমি বলছি, ধান্দাবাজ নেতা এই রাজ্যে এখনো আছে, যে ধান্দাবাজেরা এখনো টিভির পর্দায় বসে গতকালকে 3টে হিয়ারিং শোনবার পর একজন মহিলা লেডি ডাক্তারের ধর্ষণ খুনকাণ্ডের অপরাধী যারা, তাদেরকে বাঁচানোর এখনো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য। আমি বলছি, আমরা নারী শক্তির উপাসনা করব এই দুর্গাপুজোতে। এই মহালয়াতে একের পর এক যে কর্মসূচি ডাক্তারবাবুরা সামনের দিকে নিয়ে এসছেন, এবং আমি আপনাকে বলছি যে প্রস্তুতি শুরু হয়েছে, কোনো ক্লাবে তো 5 মিনিট অন্তর উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান হবে। গতকালকে সাঁতরাগাছিতে একটা সিটদাঁড়া থিমের পুজো, তাকে পুলিশ পাঠিয়ে বন্ধ করা হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, একের পর এক ক্লাবে থানার পুলিশ অফিসাররা ফতোয়া জারি করছেন যাতে কোনোভাবে উই ওয়ান্ট জাস্টিস লেখাটা না থাকে। তাহলে কি, আমি শেষ করে নিচ্ছি, আমি বলছি, তাহলে কি আসলে মুখ প্রতিষ্ঠিত করা, দুর্গার মুখ নয় মমতার মুখ প্রতিষ্ঠিত করা, তাহলে কি জাস্টিস শব্দটাতে তৃণমূলের সমস্যা? তার মানে এই রাজ্যে যা যা জাস্টিসের দাবিতে মুভমেন্ট হবে, বিচারের দাবিতে মুভমেন্ট হবে, তাতেই তৃণমূল কংগ্রেসের অ্যালার্জি, মমতার অ্যালার্জি। তারা জাস্টিস চায় না, তারা চায় অপরাধীদের স্বর্গরাজ। তাই কি সুকন্যা? সৈকত যা যা বলছেন তাই কি? ভালো লাগলো সৈকতের কথাগুলো শুনে। মানে আপনি একমত সৈকতের সঙ্গে? একদম একমত। বলতে দিন। ধানতলা, বানতলা, মনীষা, সমস্ত কিছু বাদ দিয়ে সৈকত
একটি বিশেষ দলের মুখপাত্র আজকে এখানে এসে যে এত প্রতিবাদীর ভূমিকা নিয়েছে, এটা দেখে সৈকত ভাই সত্যি তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই যে মমতার মুখ নিয়ে, আরে ভাই বলতে দাও, বিচার কবে হবে? বিচার আরে কি? সেই কথাই তো নাটক, বলছি, অভিনয়, আমরা অনাগত বিচার এখনো দিন আগে। মনীষা মুখার্জিকে খুঁজে পাইনি, সেগুলো কিছু বলতেই চাইছি না আমি। দিদি আমি অনেক, আমি তো পার্টির সর্বোচ্চ নেতৃত্বের অনভিয়াত আপনাকে বলছি, একটা কাগজ দেখান, নির্বাচনে লড়বো না আমরা, একটা কাগজ দেখান। মিথ্যের উপর দাঁড়িয়ে কতদিন? তাপসী মালিকের বাবা কোথায়? রিজওয়ানুরের মা কোথায়? তাপসী মালিকের বাবা কোথায়? রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, তাপসী মালিকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মেয়ে, দেখুন সুকন্যা, জনতা যে আপনি বাংলার মেয়ে বলছেন তো, আমি বাংলার এক ছেলেকে দেখাই, এই বাংলা থেকেই, এই উত্তর কলকাতার গলি থেকেই যিনি দেশের সর্বোচ্চ সিনেমা জগতের সম্মানটা পেয়েছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন বাংলার মানুষের মন কোথায় আছে। আগামীকাল মহালয়ার দিন গণতর্পণে, এক মিনিট, আগামীকাল মহালয়ার দিন গণতর্পণের আয়োজন করেছেন একটি সংগঠন। সেই গণতর্পণ সম্পর্কে প্রথম বলতে গিয়েই মিঠুন চক্রবর্তী কিন্তু বলছেন আরজি করের কথা। একবার শুনুন সুকন্যা, শুনুন, বাংলার মেয়ে বা বাংলার ছেলে হতে গেলে কি করতে হয় একবার শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য। ৭১ থেকে আরজি কর অবধি আজ পর্যন্ত যত গণহত্যা হয়েছে তার কোনো সুরাহা হয়নি। ২ তারিখে ছাত্র সমাজ এবং যুব সমাজ যে গণতর্পণের আয়োজন করেছে, আসুন আমরা সবাই মিলে সেই গণতর্পণে তাদের আত্মার শান্তি কামনা করি। এই গণতর্পণে আমি সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। আমি আরও একবার নির্মলাবাবু এবং কি আপনাদের দুজন কাছে, প্রথমে কেয়ার কাছে আসবো। কেয়া একজন দাবি করেন তিনি বাংলার নিজের মেয়ে, আরেকজন আলাদা করে দাবি করেন না, বাংলা জানে তিনি কার ছেলে বা নিজের ছেলে। তিনি কিন্তু কালকে প্রথম শব্দটা উচ্চারণ করছেন গণতর্পণের জন্য আরজি করের শব্দটা, তারপরে বাকি আরও অনেক কিছু বলছেন, সবটাই বলছেন। কেয়া কাকে নিজের ছেলে ভাববে, কাকে নিজের মেয়ে ভাববে বাঙালি? আমি ধন্যবাদ জানাচ্ছি মিঠুন চক্রবর্তীকে, তিনি এই তর্পণের সময় সবার আগে আমাদের এই মনটা, অভয়ের কথা মনে রেখেছেন, তার জন্য তর্পণ অবশ্যই হবে। কিন্তু আমার একটা অন্য বিষয় বক্তব্য আছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা খুব খারাপ লাগছে এখন জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছে অনির্বাণ। আগে ছিল জনতার সঙ্গে মমতা, এখন হয়ে গেছে জনতা বনাম মমতা। অর্থাৎ কিরকম ভাবে প্রায় 180 ডিগ্রি পাল্টে গেছে জনতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। যে দল নিজেকে মা, মাটি এবং মানুষের প্রতিনিধি বলে, সেই দলের কাছ থেকে কিন্তু মানুষের যে সমর্থন সেটা চলে যাচ্ছে। এবার আপনি বলবেন, তৃণমূলরা বলবেন কি, যে আমরা কিছুদিন আগেও বলেছে যে আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে না, তোমরা রাত দখল করো, বুথ তো আমরা দখল করব। তারা জানেন তাদের হাতে এই সততা আছে, তারা বুথ দখল করে জিতে তারপরে বলবেন তাতে কি হয়েছে, আমরা জয় পেয়েছি। আর আরেকটা কথা বলে দিই, দেখুন একদম সংক্ষেপে শোনা প্লিজ, শোনা মাঝখানে না প্লিজ, আপনার সবাইকে বলেননি মাঝখানে, সুকন্যা মাঝখানে বলেন না, সম্ভবত নেবেন না, সম্ভবত নেবেন না বলেই কি এই ছবিটা দেখতে হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জনতার সঙ্গে তার জীবনটা কাটিয়েছেন, কাটাতে কালীঘাটের কুড়েঘর থেকে, সত্যি কালীঘাটের কুড়েঘর থেকে তিনি মহাকরণের অলিন্দে পৌঁছেছিলেন, তিনি আজ জনতার মুখোমুখি দাঁড়িয়ে, জনতার সঙ্গে নয়। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনারা কি উত্তর দিলেন আমি একবার দেখে নেব ফেসবুকে। আমার প্রশ্ন ছিল, ধরে ফেললো জনতা, বিচার চান না মমতা? বিচার চান বলে পথে নেমেছিলেন মমতা, কিন্তু আজকে কি ধরে ফেললো জনতা, বিচার চান না মমতা? 94% ফেসবুকে মনে করছেন হ্যাঁ, 6% মনে করছেন না। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান। জনতার কাছে কি ধরা পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অন্তত আজ ধরা পড়ে গেলেন। দুর্গাপুজোর মাসের প্রথম দিন, ফিতে কাটছেন প্যান্ডেলে, রাজপথে জনতা হাঁটছে বিচারের দাবিতে। 92% মনে করছেন বিচার চান না মমতা, না মনে করছেন 8%। এবার ইউটিউবের পরিসংখ্যান। 2 ঘন্টায় 21,000 মানুষ তাদের রায় দিয়েছেন, তাদের মধ্যে 96% মনে করছেন হ্যাঁ তারা ধরে ফেলেছেন, বিচার চান না মমতা, 4% অন্য কথা মনে করছেন। এরপরেও নিশ্চিতভাবে আগামীকাল আরও বেশ কিছু পুজো মণ্ডপ আছে, কোথাও চক্ষুদান, কোথাও নিতান্তই ফিতে কাটা, কোথাও সেসবের পর আরও 2-4 কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি জনতার মনে আর ফিরতে পারবেন, নাকি অনুদানের অর্থে জোর করে প্যান্ডেলে কয়েকটা জায়গা, কিছু সেন্টিমিটার, কিছু স্কোয়ার সেন্টিমিটার, কিছু স্কোয়ার ইঞ্চি বড় জোর তিনি দখল করে থাকবেন ততদিন, যতদিন জনতা সম্মিলিতভাবে যে পদ্ধতিতে তাকে নির্বাচিত করেছিল সেই পদ্ধতিতেই গণতান্ত্রিকভাবে তাকে
নির্বাসিত না করছে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।